আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা আছে, শুরু হলেই অর্ধেক কাজ হয়ে যায়। যদি কোনো কর্মকাণ্ডে শুরু করতে পারেন, হ্যাঁ, বিগিনিং ইজ দ্য হাফ ডান অফ দ্য ওয়ার্ক। শুরুটাই একটা কাজের অর্ধেক সম্পূর্ণ। অর্থাৎ আপনি শুরু করলেন মানে মনে করলেন যে আপনার কাজের কর্মের অর্ধেক হয়ে গিয়েছে। তা আওয়ামী লীগের ঠিকই বর্তমান সময়ে অবস্থা ওরকমই। তারা ঈদের পর থেকে প্রত্যেক দিন কোথাও না কোথাও মিছিল, সে বিক্ষোভ মিছিল বলেন, মশাল মিছিল বলেন, মানে লাঠি মিছিল বলেন, সে মিছিল তারা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন চট্টগ্রাম, সিলেট, ঢাকা উত্তরা, ঢাকা দক্ষিণ, মানে এই অঞ্চল সহ বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে, ঝটিকা মিছিল করে যাচ্ছে। একের পর এক কোনোভাবে তাদেরকে থামানো যাচ্ছে না। তারই ধারাবাহিকতায় দেখলাম গতকালকে নারায়ণগঞ্জে ২৫০০ এবং খুলনাতে মিছিল হয়েছে। পাশাপাশি বিনিয়ামিন, মানে তার ডাকে ৫ জন লোক একত্রিত হবে না, সারা বাংলাদেশে ৩০০ আসনে ৩০০ নমিনেশন দেবে, সেই লোকই নেই। সে আবার মার্চ ফর মানে গোপালগঞ্জ করতে চেয়েছিল। একথা শুনে মনে হয় গোপালগঞ্জের লোক খেপে গিয়েছে। গোপালগঞ্জে কালকে দেখলাম হাজার হাজার লোকের মিছিল। তারা আওয়ামী লীগের পক্ষেই মিছিল চালাচ্ছে। সেখানে আওয়ামী লীগের যে চিরাচরিত যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছে যে জেগেছে জেগেছে, রক্তে আগুন লেগেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। এই স্লোগানে দেখলাম হাজার হাজার মানে লোক নিয়ে তারা মিছিল করেছে এবং তাদের সকলের হাতে লাঠি, দেশীয় অস্ত্র শস্ত্র আছে। গোপালগঞ্জ হলো আপনার আওয়ামী লীগের আতুর ঘর, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, বঙ্গবন্ধু চিরনিদ্রায় শায়িত আছে সেখানে। এবং গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু বোঝে না। সেই গোপালগঞ্জে যে যখন কেউ হুমকি ধামকি দিতে চায়, এমনিতে আওয়ামী লীগকে দমন করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বেআইনি কথাবার্তা বলে ফেলছেন। উনি ক্ষমতায়, এই বয়সে আপনার ক্ষমতায় থাকার কি দরকার? আপনি পুলিশকে যেভাবে থ্রেট করলেন, আপনি পুলিশকে বললেন যে আপনি প্রভাবমুক্ত হয়ে কাজ করবেন, আবার পুলিশকে তো আপনিই প্রভাবিত করতেছেন। আপনিই বলতেছেন যে আওয়ামী লীগ মিছিল মিটিং করলে আপনি পুলিশদেরকে প্রতিরোধ করতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এ কোন ধরনের কথা? আপনি কোন সেন্স অফ হিউম্যানিটি থেকে এটা বললেন? আপনার যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে থাকে, সেসব সন্ত্রাসীদের আপনি আটক আদেশ দিতে পারেন, কিন্তু আপনি আওয়ামী লীগ মিছিল করলে তাদেরকে ধরতে বলবেন কেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ নাকি? নিষিদ্ধ ঘোষিত আইনের কোন ধারা? এখন যদি পুলিশ আপনাকে প্রশ্ন করে বসতো যে স্যার আপনি তো বলেছেন, তা আমরা কীভাবে তাদেরকে গ্রেপ্তার করব, যদি একটু বলতেন কোন আইনে? কারণ তাদেরকে গ্রেপ্তার করতে গেলে তো তারা আপনার চাইবে, যে গ্রেপ্তারের যে নোটিশ, সেটা তো চাইব, যে ওয়ারেন্টপত্র দেখতে চাইবে। তাহলে আমরা তখন কি দেখাবো? আপনি যে বললেন এ কথা, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে কেউ প্রশ্ন করতে পুলিশ সাহস পায়নি। এই সাহস পায় না বলেই তো পুলিশকে মাইর খাইতে হয়। পুলিশ যেমন 5ই আগস্টের আগে যারা মারা গিয়েছে তাদের বিচার পর্যন্ত হয়নি। পুলিশের এটুকু মানে বোধ থাকা উচিত। আপনি বললেই তো আমি কাজ করবো না, আপনি আইনি পদ্ধতি যেটা সেটাই বলেন। একদম মিডিয়ার সামনে যখন এই কথা বলেন, তখন মিডিয়ার সামনে প্রশ্ন করবেন আপনি, স্বরাষ্ট্র আপনারা করবেন, সমস্যা কী? আপনার রুজি যদি সেখানে থাকে দেখবেন রুজি হয়ে যাবে, আর যদি রুজি না থাকে দেখবেন আপনি শত চেষ্টা করলেও সেই রুজি হবে না। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করতেন যে স্যার আপনি এই কথা বললেন, তো আমরা কীভাবে গ্রেপ্তার করব? তাদের বিরুদ্ধে যদি মামলা না থাকে, আর তারা তো নিষিদ্ধ কোনো দল নয়, তাদেরকে আমরা কীভাবে গ্রেপ্তার করব? এ হলো অবস্থা। আওয়ামী লীগকে আপনারা দমন করে রাখতে পারবেন না। আমার তো মনে হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ একটা কোনো কিছু করার চেষ্টা করলে আপনাদেরকে নিরপেক্ষ এবং আপনাদেরকে যথার্থ আপনাদের বিচক্ষণ মনে হতো। কিন্তু এই শেষ বয়সে এসে আপনারা যা শুরু করলেন, তাতে করে আপনাদের মানে মরার আগে হয়তো বা
অনেক অপমানের শিকার হতে হবে। এইসব কথাবার্তা বললে বাংলাদেশের সমস্ত মিডিয়া, তখন গতকালকে দেখলাম সমস্ত মিডিয়া তো আপনার এগেনস্টে কথা বলছে, যে আপনি কোন ধাঁচের বললেন, কোন এই বেআইনি কথা আপনি এই পুলিশকে এভাবে থ্রেট করলেন কেন, পুলিশকে এভাবে প্রভাবিত করলেন কেন, পুলিশকে এভাবে হুমকি দিলেন কেন? এই হুমকির কারণেই তো এই ভাই, যদি আপনি এখন দেখাতে পারেন তাহলে নির্বাচিত সরকারের ওরাও তো দেখাতে পারবে, আপনার কাছ থেকেই শিখলো। সুতরাং আপনিই তো অন্যায়ের পথটা দেখালেন। ওই আওয়ামী লীগের এই মিছিল মিটিং আপনি বন্ধ করতে পারবেন না, বরং যত আটক করতে যাবেন, যত মানে অন্যায়ভাবে তাদের উপর চাপিয়ে দিবেন, তত দেখবেন তাদের দল আরও বড় হচ্ছে, তারা আরও মানে সংগঠিত হচ্ছে, তারা আরও বড় বড় মিছিল করার চেষ্টা করতেছে। লিগাল ওয়েতে কী করা যায় সেটা ভাবুন, তাহলে দেখবেন দেশ শান্ত হবে, শৃঙ্খলার ভেতরে আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।